এটা একটা গভীর ষড়যন্ত্র, বুঝছেন? আপনারা বলি, প্রথমে কি করছে, আসল খাবার সরিয়ে নকল খাবার দিয়ে বাজার সয়লাভ করছে এবং মানুষকে বুঝাইছে তুমি অল্পতে অনেক খাবার খাইতে পারতেছো। ব্যাপারটা বুঝেন নাই? অল্প টাকায় তুমি এতগুলা খাইতে পারতেছো। তা এখন রিয়েল ফুড হলে অল্প টাকায় এতগুলো খাবার জীবনে পাবেন না। ধরেন একটা সত্যি দেশি মুরগি যেটা চড়ে টরে বেড়ায়, তো ও 2 মাসে হয়তো 22টা ডিম দেয় বা 18টা ডিম দেয় 2 মাসে। আর ফার্মের মুরগি হলে দিবে 60টা ডিম, প্রতিদিনই ডিম দেবে, বুঝতে পারছেন? তো তাইলে এখানে 60টা ডিম আর 18টা ডিম, তাহলে দাম বেশি কোনটার হবে? 18টা, যে ওটার দাম বেশি হবে। এখন আপনাকে বুঝালো যে তুমি 18টার দামে 60টা পাচ্ছ বা 70টা পাচ্ছ, কারণ ওই দেশি মুরগির আরও অনেক ঝামেলা আছে। তো তাইলে আপনি ওই টাকা দিয়ে 18টা কিনবেন না ওই টাকা দিয়ে 70টা ডিম কিনবেন? না, আপনি তো 70টা কিনবেন, আপনি তো 70টা কিনবেন। কথা বুঝতে পারছেন? তো এই জন্যে এই যে প্রসেসড আল্ট্রা প্রসেসড ওরা কি করছে, খুব কম দামে আপনাকে অনেক খাবার দিতেছে। তা আপনি খুশি হয়ে অনেক খাবার খাচ্ছেন, আর ওইসব খাবারের ভিতরে পুষ্টি নাই, সঠিক পুষ্টি নাই। তো কি হয়েছে, অনেক খেলেও পেট ভরে না, আরও খেতে হয়। তাহলে আপনার যেহেতু অল্প টাকা অনেক খাবার পাইছেন, তো বেশি খেতে তো আর প্রবলেম নাই। আর বডিও বলতেছে আরও খা, কারণ বডি তার সঠিক পুষ্টি পাচ্ছে না। তো এর ফলে আপনার স্থূলতা হচ্ছে। আর কি হচ্ছে, যে শক্তি থাকে না। আর এই শক্তি হয় আসল খাবারে। তো শক্তি না থাকলে সে নড়াচড়া করে না, ব্যায়াম করে না। তাহলে সে খোঁজে হলো অলস, যেমন সিঁড়ি দিয়ে না উঠে বলে লিফট লাগবে। কথা বুঝতে পারছেন? তারপরে ওই যে লিফট থেকে সে পারলে হুইল চেয়ারে করে যদি গাড়িতে উঠানো যায় একটু ভালো হইতো। তা অনেক জায়গায় এই সিস্টেমও নাকি আছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।